2025 সালে একটা নতুন ফ্রেশ পেপাল কীভাবে লগ ইন করতে হয় সেটাই দেখাচ্ছি আমি, ঠিক আছে। তো ওই পেপালটি লগ ইন করার জন্য যে এটা কিন্তু একটা মেইল, এটা কিন্তু নতুন একটি মেইল, তো মেইল দিয়ে লগ ইন করতে হবে। তো আমি ইতিমধ্যে ফায়ারফক্সে কিন্তু এখানে আপনার আইপি কানেক্ট করে নিয়েছি। আইপি কানেক্ট করে নেওয়ার পর পেপাল.com-এ চলে আসলাম, এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। তো অবশ্যই আপনার ফায়ারফক্সে লগ ইন করতে পারেন বা ফায়ারফক্সে করলে ভালো হয় সব থেকে। তো আমি এই যে মেইলটা পেস্ট করে দিলাম পেপালের। তো এটা হচ্ছে আমার একটা ইন্ডিয়া ভাইয়ের জন্য, ইন্ডিয়ান ভাই, ঠিক আছে। তার জন্য আমি পেপালটা আসলে তৈরি করছি, কিন্তু পেপালটা আসলে তাকে আমি একটা পেপাল দিয়েছিলাম, কিন্তু ওটা সমস্যার কারণে আসলে নতুন আর একটা পেপাল দিতে হচ্ছে। নতুন আর একটা পেপাল তার জন্য খোলা হয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন লগ ইন দিয়ে দিলাম। লগ ইন দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ টু ইউর অ্যাকাউন্ট এখানে চাপ দিতে হবে। অলরেডি কিন্তু আমরা পেপালটা লগ ইন দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখনও ফ্রেশ একটা স্ট্যাটিক আইপি দিয়ে লগ ইন দিয়েছি। আপনারা আইপির ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন, কারণ পেপাল হচ্ছে আপনার অবশ্যই স্ট্যাটিক আইপি ব্যবহার করতে হবে। রোটেটিং আইপি ব্যবহার করলে কিন্তু আপনার পেপালের সমস্যা হতে পারে, বা ভুলভাল শেয়ার আইপি ব্যবহার করলে কিন্তু আপনার পেপালে লগ ইন করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ডিসেবল করে দেবে পেপাল কোম্পানি। তো ডিসেবল করে দিলে কিন্তু আপনার আর লগ ইন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা রিসেট দিতে বলবে। এখন রিসেট কীভাবে দিবেন, কারণ আপনি পেপালটাই খুলছেন একটা র্যান্ডম নাম্বার দিয়ে, যে নাম্বারে আপনার সেকেন্ডবার কোড নেওয়া যাবে না। তো আপনি কীভাবে পেপাল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করবেন, তো এই জন্য অবশ্যই সতর্ক হয়ে থাকবেন। পেপাল ব্যবহার করার জন্য আপনারা স্ট্যাটিক আইপি ব্যবহার করবেন, যেগুলো রোটেট করা না। এবং আপনারা পেপাল নতুন একটি পেপাল খুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো অপশান এখানে আপনাদের ঘুরে ঘুরে দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝবেন। আসলে পেপাল কিন্তু বর্তমানে অনেক চেঞ্জ হয়েছে, ভালো মানের এসএসএন নাম্বার ব্যবহার না করলে কিন্তু পেপাল হতে চায় না, ঠিক আছে। তো পেপাল করার পর এখানে আপনার অ্যাক্টিভিটিতে চলে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে কোনো লেনদেন নাই, এবং এখানে লিঙ্ক নিউ কার্ড অর ব্যাঙ্ক, এটা হচ্ছে মেন। পেপাল করার পর আপনাকে হচ্ছে ভেরিফাই করতে হবে। এখন হচ্ছে ভেরিফাই করার জন্য এখানে লিঙ্ক কার্ড অর ব্যাঙ্ক এখানে চাপ দিতে হবে। এখন নতুন একটি গো টু ব্যাঙ্ক বা যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড এখানে লিঙ্ক করতে হবে। তো আমরা এখানে গো টু ব্যাঙ্ক লিঙ্ক করব, সেই জন্য হচ্ছে এখানে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড এখানে চাপ দিব, এবং এখানে হচ্ছে আপনাদের কার্ড নাম্বার দিতে হবে। গো টু ব্যাঙ্কের যে কার্ড আছে, কার্ড নাম্বার, ভিসা কার্ড দেওয়ার পর এখানে ভিসাতে চাপ দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে নিচে হচ্ছে এক্সপায়ার ডেট এবং সিবিসি দিয়ে দিবেন। তার এখানে এক্সপায়ারেশন ডেট দিয়ে দিবেন, নিচে হচ্ছে সিবিসি দিয়ে দিবেন। যে গো টু ব্যাঙ্কের যে কার্ড আছে ওই কার্ড, অবশ্যই আপনারা এখানে নতুন কার্ড দিবেন, কারণ আপনি ইতিমধ্যে যে পেপালটা ব্যবহার করছেন কার্ড, ওই কার্ড দিলে কিন্তু হবো না। আমি আবার বলে দিয়েছি যে ইতিমধ্যে আপনি একটা পেপালে কার্ডটা ইউজ করছেন, ওই পেপালে আবার নতুন আর একটা পেপাল অ্যাড করবেন, তা কিন্তু পারবেন না। অবশ্যই আপনাকে একটা একটা করে কার্ড ব্যবহার করতে হবে। তো যে কার্ড অ্যাড করার জন্য আপনার এখানে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আপনারা যে গো টু ব্যাঙ্কের যে কার্ডের মধ্যে যে অ্যাড্রেসটা থাকে না, ওই অ্যাড্রেসটা এখানে নিচে অ্যাড করবেন। তো আমার এখানে অন্য একটা অ্যাড্রেস দেখা যাইতেছে, ওই অ্যাড্রেসটা সরিয়ে আমি এখন নতুন একটি অ্যাড্রেস এখানে বসানোর চেষ্টা করবো বা আপনাদের দেখাবো। তো এটার জন্য আমি অলরেডি ওটা করে নিছি আমি। তো এখানে এসে অথেন্টিকেশন সিকিউরিটি এটা আপনারা বসিয়ে দিবেন। প্রোটেকশন মানে আপনার অ্যাকাউন্টের যে প্রোটেকশন, এটা আপনারা এখানে বসিয়ে দিবেন, যাতে আপনার কোনো ভেরিফাই বা অ্যাকাউন্টে কোনো ঝামেলা বা কোনো রিকোয়ারমেন্ট না চায়, বা আপনার ফোন নাম্বারে কোড নিতে হবে এমন কোনো কিছু যদি না চায়। এই জন্য আপনারা এটা অথেন্টিকেশনটা অ্যাড করে নেবেন আপনাদের পেপালে। তো আমি যে কিটা বসিয়ে দিলাম, এবং এখানে আমি লিখে দেবো ইউএসএ পেপাল লিখে এখানে অ্যাড করে দেবো। এই যেখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে অথেন্টিকেশনে একটা কোড দেখাচ্ছে, এই কোডটা কপি করে আমরা এখানে অথেন্টিকেশন কোড এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে দিলাম এবং ডান দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা বসে গেছে। এখন যদি ইজিলি আমরা এই পেপালটা ব্যবহার করতে পারবো, বা পরবর্তীতে আমাদের কোনো এক্সট্রা ভেরিফিকেশন চাইবে না লগ ইন করার সময়, শুধু এই ভেরিফিকেশনটাই চাইবে। তাছাড়া কিন্তু অন্য কোনো এক্সট্রা সিকিউরিটি বা পাসওয়ার্ড আপডেট করা এরকম কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা বর্তমানে পেপাল লগ ইন দিবেন। যাদের ইউএসএ পেপাল বা গো টু ব্যাঙ্ক এগুলো লাগবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু এইগুলো সার্ভিস দিয়ে থাকি, এবং আমাদের কিন্তু বর্তমানে অনেক রিভিউ আছে এগুলো।